আজকে আমি রিভিউ দিতে চলেছি এই মোটো ভোল্টের হাম সাইকেলের রিভিউ দিতে চলেছি। কোম্পানি থেকে বলা হয়েছে রেঞ্জ নাকি 105 কিলোমিটার। তো যারা ভাবছো যে আমি 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা চালিয়ে যাবো এই সাইকেল নিয়ে, তাদেরকে আমি বলে দিই মাঝে মাঝে একটা ব্রেক নেবে। আমি তো কলকাতা থেকে আমাদের পূর্ব মেদিনীপুর প্রায় 100 কিলোমিটার চালিয়ে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, তুমি যেতে পারবে, তোমার মনের মধ্যে যদি জোর থাকে, একটা সাহস থাকে, তুমি চালিয়ে যেতে পারবে। 105 বলেছে কোম্পানি, লং রেঞ্জের সাইকেল, তুমি 120 চালাতে পারবে। তো দেখো, কোম্পানি কিন্তু ক্লেম করছে 1 বছরে তোমাকে ওয়ারেন্টি দেবে। দেখো, 1 বছরের মধ্যে যদি ওটা হয়ে যায় ভালো, 1 বছর পরে যদি খারাপ হয় তোমার বাঁচ যাবে ভাই। খুব ভালোভাবে চণ্ডীপুর ক্রস করে নিয়েছি, মানে 80 কিলোমিটার রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে, কোনো অসুবিধা হয়নি। বাজকুল কিন্তু পৌঁছে গেছি, দেখে নাও, এই হচ্ছে বাজকুল। তো ফাইনালি পৌঁছে গেছি রায়চক, এখানে ভ্যাসেল দেখতে পাচ্ছ। গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি রিভিউ দিতে চলেছি এই মোটো ভোল্টের হাম সাইকেলের রিভিউ দিতে চলেছি। কোম্পানি থেকে বলা হয়েছে রেঞ্জ নাকি 105 কিলোমিটার উইথ প্যাডেল। টার্টেল আর প্যাডেল নিয়ে নাকি 105 কিলোমিটার রেঞ্জ দেয়, সেটা আজকে আমি তোমাদেরকে লাইভ দেখাবো। আমি থাকি জোকাতে, মানে কলকাতার বেহালা জোকাতে। সেখান থেকে আমি যাব কন্টাই, মানে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে। তো প্রায় 80 কিলোমিটার মতো রাস্তা। কোম্পানি থেকে বলা হয়েছে যে টার্টেল দিয়ে, মানে এক্সেলেটার দিয়ে নাকি এখানে 80 কিলোমিটার যাবে সাইকেলটা। তো দেখা যাক কতটা যায়। খতরনাক রিভিউ হতে চলেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6টা বাজে। আমি কিন্তু ডায়মন্ড হারবার রোড হয়ে, ডায়মন্ড হারবার দিয়ে, নদী পেরিয়ে, কুকড়াহাটি হয়ে ভেতর দিয়ে যাব। কারণ হাওড়া দিয়ে যদি ঘুরে যাই অনেকটা রাস্তা হবে। এই দিক দিয়ে প্রায় হাওড়া দিয়ে হলে প্রায় 130 কিলোমিটার মতো রাস্তা, তার সাথে উইথ ট্রাফিক, মানে যানজট রাস্তা আর ন্যাশনাল হাইওয়ে। তো রিস্ক তো থাকবে, সেই কারণে আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। এটা হচ্ছে 80 কিলোমিটার মতো রাস্তা, মানে আমার বাড়ি পর্যন্ত। তো চলো, খুব সুস্থভাবে যাওয়া যাবে। ধীরে ধীরে সকাল থেকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ ব্যাগ নিয়েছি, জলের বোতল আছে, আর এইরকম একটা সাইকেল মোটো ভোল্টের হাম। আজকে কিন্তু পুরো রিভিউ দেবো, আর পুরো রাস্তাটা কিন্তু তোমাদেরকে দেখাবো, পুরো ভিউটা। তো চলো। যাই হোক, ডায়মন্ড হারবারে নদী পেরিয়ে কুকড়াহাটি যাব এরকমটা ভেবেছিলাম, কারণ গুগল লোকেশনে এরকম দেখেছিল। কিন্তু সরষা মোড় আসার পরে আমাকে একজন চায়ের দোকানে বললো যে তুমি কুকড়াহাটি যাবে তো রায়চক দিয়ে হয়ে বেরিয়ে যাও, কারণ রায়চক হলে তোমার অনেকটা কম রাস্তা হবে, সুবিধা হবে, রাস্তাটা খুব ভালো, তুমি কম সময় পৌঁছাইতে পারবে কুকড়াহাটি নদী পেরিয়ে, রায়চক নদী পেরিয়ে। তাই আমি ডিসিশান চেঞ্জ করলাম যে আমাকে যেতে হবে রায়চক নদী পেরিয়ে কুকড়াহাটি। তো চলো, রায়চকের রাস্তা নিয়েছি সরষা মোড় থেকে, কারণ সরষা মোড় থেকে একটা সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, আর একটু সরষা মোড় থেকে বেঁকে কিন্তু এদিকে রায়চক চলে আসছে। তো চলো, রায়চক এখন যাচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেছি রায়চক। এখানে ভ্যাসেল দেখতে পাচ্ছ, 4 সাইডে নদী, ভিউটা ভাই আলাদাই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সেই হাম, মোটো ভোল্টের হাম।
ভালোভাবে চণ্ডীপুর ক্রস করে নিয়েছি, মানে 80 কিলোমিটার রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে, কোনো অসুবিধা হয়নি। এখনও কিন্তু চার্জ রয়েছে প্রায় 60%, মানে 60% এখনও চার্জ রয়েছে। তো আমাকে যেতে হবে হেরিয়া, মানে এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার মতো রাস্তা, তো আরামসে আমি কমপ্লিট করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এই পূর্ব মেদিনীপুরের প্রথম আমার এই মোটোভোল্ট কিন্তু ঢুকলো, এর আগে কার ঢুকেছে কিনা জানি না, যদি কারো ঢুকে থাকে তো কমেন্ট করে জানিও। মোটোভোল্টের হাম কিন্তু আমার প্রথম। এই সাইকেল এখানে দাঁড়িয়েছে দেখো, ঠিক আছে। আর এটার সামনে দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ে, এটা আমাদের দীঘা পর্যন্ত যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো চলো বাকি আর 10 কিলোমিটার রাস্তা রয়েছে, কমপ্লিট করা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখনও যা চার্জ রয়েছে প্রায় 30 কিলোমিটার মতো যাবে, কারণ এখন 60% রয়েছে, বাকি কমপ্লিট করেছি 80%। তো 130-105 কিলোমিটার তো আরামসে যাবে, তাই 30 কিলোমিটার মতো এখনও যাবে। তো চলো যাওয়া যাক আমার ডেস্টিনেশন। বাজকুল কিন্তু পৌঁছে গেছি, দেখে নাও এই হচ্ছে বাজকুল। এই জায়গাটা কারা কারা চেনো অবশ্যই তারা লাইক করো। দেখতে পাচ্ছ বাজকুলের এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা হাওড়া ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, এই দেখো। আমাদের পুরো 100 কিলোমিটার জার্নিটা কমপ্লিট হলো সাইকেল নিয়ে, সেটা আমি তোমাদেরকে লাইভ রাইড টেস্ট করে দেখালাম। কোম্পানি বলে যে 105 কিলোমিটারের লং রেঞ্জ সাইকেল, সেটা কিন্তু 100% ঠিক। তুমি যদি প্যাডেল অ্যাসিস্টের সঙ্গে যদি চালাও তবে তুমি কিন্তু এখানে 100 থেকে 120 কিলোমিটার উপরে যেতে পারবে। আর যদি টার্টেলের সাথে মানে এক্সিলেটারের সাথে যাও তাহলে তুমি 80 থেকে 85 কিলোমিটার যেতে পারবে। সেটা তোমাদেরকে আমি লাইভ রাইড টেস্ট করে দেখালাম এই সাইকেল নিয়ে। এটা হচ্ছে মোটোভোল্টের হাম সাইকেল, তোমরা অনেকেই জানো। তবে হ্যাঁ, যখন তোমরা লং যাবে মানে লং ড্রাইভিং করবে, লং রাস্তা যাবে 100 কিলোমিটার 150 কিলোমিটার, তখন কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে। দেখো এই সাইকেল নিয়ে তোমরা যদি লং জার্নি করো, দেখো 5 কিলোমিটার তো যাওয়া যাবে, 10 কিলোমিটার যাওয়া যাবে, তার উপরে যদি যাও 20 কিলোমিটার 25, 50, 100 কিলোমিটার অবধি যদি যাও, তবে তোমাদেরকে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই সাইকেলে একটু স্পিড কম, মানে ঘন্টায় তুমি 25 কিলোমিটার চালাতে পারবে অন রোড, যদি ভালো রোড থাকে। যদি খারাপ পাড়াগাঁয়ের মধ্যে যদি গ্রামগঞ্জের রাস্তা থাকে সেখানে কিন্তু তোমরা 10 থেকে 15 স্পিড তুলতে পারবে, কারণ সাইকেলের ব্যাপার না, এখানে টাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, চাকার প্রবলেম আসার সম্ভাবনা থাকে। তো দেখো প্রথম কথা হচ্ছে তুমি যখন এই 25 ঘন্টা মানে ঘন্টায় পার কিলোমিটার, ঘন্টায় যখন পার ঘন্টায় যখন 25 কিলোমিটার চালাবে, তখন দেখো তুমি যখন 100 কিলোমিটার রাস্তা চালাবে না, একটা বোরিং লাগে, মানে এই সাইকেল বসে থাকতে একটা কিরকম বোরিং লাগে। তোমরা এখানে দেখো যারা ভাবছো যে আমি 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা চালিয়ে যাবো এই সাইকেল নিয়ে, তাদেরকে আমি বলে দিই মাঝে মাঝে একটা ব্রেক নেবে। আধা ঘন্টা সাইকেল চালালে, 10 কিলোমিটার সাইকেল চালালে একটা 10 মিনিটের ব্রেক নাও, আবার হয়তো 20 কিলোমিটার চালালে ওখানে একটা 10 মিনিটের ব্রেক নাও, এইভাবে ব্রেক মানে সাইকেলটাকে পুরো অফ করে দেবে। তো 10 মিনিট 15 মিনিট করে হোল্ড করো, চা খাও, ওখানে একটা রেস্ট করো, জল খাও, ঠিক আছে। এটা একটা ব্যাপার। তোমরা হয়তো ভাবছো যে সাইকেল অনেক দূর দূর পালাবো, ভাই প্রচুর পরিমাণে প্রচণ্ড বোরিং লাগে। আমি তো কলকাতা থেকে আমাদের পূর্ব মেদিনীপুর পুরো 100 কিলোমিটার চালিয়ে নিয়ে এসেছি। কন্টাই আমাদের থেকে 20 কিলোমিটার দূরে, তো কন্টার আগে হেরিয়া বাজকুল জানো যারা, তারা অবশ্যই জানবে। তো আমি কিন্তু এখান থেকে রাইভ চক মানে ডায়মন্ড হারবার দিয়ে 13 পাখিয়া হয়ে রেয়াপাড়া হয়ে আমাদের ভেতরে এসেছি, ঠিক আছে। তো ওখানে আমার একটু সময় লেগেছে, প্রায় 4-5 ঘন্টার মতো সময় লেগেছে, তো কোনো অসুবিধা হয়নি যদিও। তবে হ্যাঁ, ইচ্ছা থাকা দরকার, সাইকেলে বসে বসে কিন্তু একটা কোমরেও ব্যথা করবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই পেছনে কিন্তু সকার নেই। এইবার দেখো উঁচু নিচু রাস্তায় যখন যাবে তখন কিন্তু একটা তোমার কোমরের ওপর পেশা পড়বে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এই সাইকেলটা কিন্তু খুব দুর্দান্ত আছে। তবে যেই রেঞ্জে মানে যে পয়সাটা নিয়েছে সেই হিসাবে অনেকটা পয়সা পড়ে গেছে। তবে হ্যাঁ, তুমি যেতে পারবে, তোমার মনের মধ্যে যদি জোর থাকে, একটা সাহস থাকে, তুমি চালিয়ে যেতে পারবে। 105 বলেছে কোম্পানি লং রেঞ্জের সাইকেল, তুমি 120 চালাতে পারবে। আর একটা কথা মাথায় রাখবে, যেটা হচ্ছে কি 20% চার্জ। দেখো যখন 20% চার্জে চলে আসছে, তখন কিন্তু যদি তুমি চালাও সাইকেলের উপর একটা প্রেসার পড়ে, মোটরের উপর প্রেসার পড়ে, প্লাস তোমার ব্যাটারির উপর প্রেসার পড়বে, ঠিক আছে। তো দেখো কোম্পানি কিন্তু ক্লেম করছে 1 বছরে তোমাকে ওয়ারেন্টি দেবে। দেখো 1 বছরের মধ্যে যদি ওটা হয়ে যায় ভালো, 1 বছর পরে যদি খারাপ হয় তোমার বাঁচ যাবে ভাই। মোটর আর এটা নিয়ে কিন্তু 22-23 হাজার টাকা দাম আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো 40,000 টাকা নিয়েছে, এটা একটা হিউজ মানে বড় অ্যামাউন্টের টাকা, ঠিক আছে। এই সাইকেলে কিন্তু একটা 40,000 টাকা সেকেন্ড হ্যান্ড বাইক হয়ে যাবে। তবে সাইকেলের কোনো খরচ নেই, যদিও টুকটাক খরচ আছে, সেটা সাইকেলে হয়। প্রত্যেকটা সাইকেলে তুমি যখন কন্টিনিউয়াসলি রোজ চালাবে তখন তো একটা খরচাই থাকবে, ঠিক আছে, ওটা ধরলে হবে না। তবে এই সাইকেলের কিছু কিছু ভালো দিকও রয়েছে আর কিছু কিছু খারাপ দিকও রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিওতে বলবো। আজকের মেন যে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, একটাই কারণ, যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি এই সাইকেলটা কত দূর অবধি যেতে পারবে। কোম্পানি যেটা বলছে যে 105 কিলোমিটার উইথ প্যাডেল অ্যাসিস্ট করে তোমরা যেতে পারবে, সেটা আমি তোমাদেরকে লাইভ
লাইভ টেস্ট দেখানোর জন্য আমি কিন্তু 100 কিলোমিটারের জার্নি করেছি। তো প্রায় 100 কিলোমিটার আমাদের জার্নি পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিটলিভাবে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, রোদের মধ্যে যখন যাবে তবে এখানে একটা বিরক্তি লাগে, একটা বোরিং ভাব লাগে। সেই জন্য তোমরা যদি একটা 100 কিলোমিটার 150 কিলোমিটার জার্নি করতে চাও তখন তোমরা কি করবে, সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে। যতটা সকাল সকাল ভোর বেরোবে ততটাই আরাম লাগবে, ঠান্ডায় তোমরা কিন্তু অনেকটা পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভ্লগে।